আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকার সেই হাজির বিরিয়ানিতে। তবে নারায়ণগঞ্জের এই শাখাটি নতুন করে ওপেন হয়েছে দীর্ঘ 2-3 মাস যাবত। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ডিআইটিতে। এখানে আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি হাজির বিরিয়ানি। তো এটা নারায়ণগঞ্জে আসছে, ওনারা বেশি দিন হয়নি। তো ওনারা হচ্ছে হাজি সাহেবের মেয়ের ঘরে নাতি। তো হাজি মোহাম্মদ হোসেন সাহেব, তিনি হাজি বিরিয়ানির প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। তো এই হাজি বিরিয়ানি আমরা আজকে খাবো। তো এই কোয়ালিটি, কোয়ান্টিটি, টেস্ট এন্ড ফ্লেভার, সেই সঙ্গে তার প্রাইস জানিয়ে দেবো আপনাদেরকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই হচ্ছে হাজির বিরিয়ানি, আর এখানে হচ্ছে হাফের গোস্তের কোয়ান্টিটি দেখতে পারতেছেন। গোস্তের কোয়ান্টিটি আপনারা দেখতে পারতেছেন। এখানে এক টুকরা, দুইটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এগুলো ছোট। ঠিক আছে, এই 5 থেকে 6 পিস ওনারা গোস্ত দেয়। এটা হচ্ছে হাফ, আর এটার প্রাইস হচ্ছে 160 টাকা। তো এখানে দেখা যাচ্ছে ওনাদের মশলাটা আসলে মানে কম, কি তো বেশি মশলাযুক্ত যারা খাবার খান তাদের জন্য আসলে মানে মনে হয় এটা না। তো আমি এটা আবার খেয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে, তো এই হচ্ছে ওনাদের কাঁঠাল পাতার মধ্যে 260 টাকা যেটা বিক্রি করে এই। আর এখানে রাইস আর মাংস আপনারা কোয়ান্টিটি দেখতে পারতেছেন, অনেকগুলো মাংসের টুকরা, এগুলো কিন্তু খাসির মাংস। আর দেখা যাচ্ছে ওনারা মূলত 9 থেকে 10 পিস 260 টাকার মধ্যে আপনার খাসির মাংস দিয়ে থাকে। তো এখানে রাইস, অনেকগুলো রাইস দিয়েছে। তো দেখা যাচ্ছে মোটামুটি 260 টাকায় ভালোই। তো কোয়ান্টিটি ঠিক আছে। তো কোয়ালিটিটা না খাওয়া পর্যন্ত আসলে বুঝবো না কোয়ালিটিটা কি। তবে আমি দেখতেছি যেটা মশলা একেবারে কম। তো দেখা যাচ্ছে বেশি মশলা দিয়ে হাজি বিরিয়ানিটা আসলে তৈরি করে না। ওনাদের মেন হচ্ছে মাটন আর হয়েছে রাইস। আর ওনাদের যে মশলাটা, এটা সম্পূর্ণ ওনারা নিজেরাই তৈরি করে বাসায়। যেমন আমাদের মা চাচিরা কি করে, বাসায় মশলা বেটে নেয় বিরিয়ানি রান্না করার সময়। এখন আধুনিক যুগে এসে দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন কোম্পানির মশলা কিনে সেটা বিরিয়ানিতে ইউজ করে ফ্লেভারের জন্য বা টেস্টের জন্য। তো হাজি বিরিয়ানি মূলত টেস্ট এন্ড ফ্লেভার, তারা মশলাটা কিন্তু নিজেরা তৈরি করে নেয়, এটাই তাদের বিশেষত্ব। যাদের জন্য মানে কম মশলা যাদের জন্য ভালো, তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারবে। আর বেশি মশলা কারোর জন্য ভালো না, কারণ সেটা অনেক সময় কোলন ক্যান্সারের কারণ হতে পারে বা পাকস্থলীতে সমস্যা হতে পারে। সেটা ডাক্তার সাহেবরা ভালো জানে। তো আপনারা পরামর্শ করে নেবেন বেশি মশলা খেলে কি সমস্যা। তো বাহিরে অনেক দেশ আছে, যেমন চীন, জাপান, এরকম অনেক উন্নত রাষ্ট্র আছে, তারা কিন্তু মশলা একেবারে অ্যাভয়েড করে, মশলা জাতীয় খানা খায় না। তো আমরা যেমন মশলা জাতীয় খাবার পছন্দ করি, সেই সাথে গ্যাস্ট্রিকের ওষুধও পছন্দ করি। ঠিক আছে, মশলা জাতীয় খাবারও খেতে চাই, আবার দেখা যাচ্ছে ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খেতে খেতে অপর দিকে ঠিক আছে আমাদের কিডনিও জ্বালায় ফেলাই। তো এই হিসাবে হাজির বিরিয়ানি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো তো এটা হচ্ছে কাঁঠাল পাতা, দেখতে অনেক সুন্দর, অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগতেছে এটা। আর বস্তুগুলো দেখে আরো সুন্দর লাগতেছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। চিনি গুঁড়ার চাল, পোলার চাল, মশলা কম, কারণ ওনারা যে মশলাটা দেয় ওটা হচ্ছে আমরা যে বাটা মশলা বলি না বাড়িতে, মা বোধ বা খালাম্মারা ভাষাচিরা, যে বাটা মশলা, সেই বাটা মশলা তৈরি করে, এক্সট্রা কোনো মশলা দেয় না। বিভিন্ন কোম্পানির মশলা আছে না মুদি দোকানের, তো ওগুলা ওনারা ইউজ করে না, একেবারে বাটা মশলা। আর এটা কিন্তু পুরান ঢাকার ঐতিহ্য, আমাদের নারায়ণগঞ্জে আসছে হাজির বিরিয়ানিটা, সেটাও খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। না, অসাধারণ। মশলা কম, ঠিক আছে, অসাধারণ। বেশি মশলা খাওয়া শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো না, আমরা সবাই জানি, খুবই খারাপ। তো ওই হিসাবে আমার কাছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তার কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে সত্যি ভালো লাগতেছে, অসাধারণ। আচ্ছা, হাজির বিরিয়ানি একটা অন্যতম জিনিস হলো তাদের যে প্রেজেন্টেশনটা। তাদের প্রেজেন্টেশনটা কিন্তু সবার থেকে আলাদা টাইপের। তো তাদের যেই দেখতেছেন যে কাঁঠাল পাতার মধ্যে সার্ভ করার, দেখেন জিনিসটা দেখতে অন্যরকম লাগতেছে। আর তাদের শহীদ ভাই যে ব্যাপারটা বললো যে তাদের ফ্লেভারটা একবারই আলাদা। মানে তারা এই আইকনিক ফ্লেভারের জন্যই তাদের এত নাম হাজির বিরিয়ানি বলা হয় তাদের। তো যে মাটন গুলা দিয়েছে সেগুলো সাইজ গুলা দেখেন, এই এভারেজ 9 থেকে 10 টুকরা দিয়ে থাকে নর্মালি 260 টাকার যে এটা আছে সেটার মধ্যে। তো এটার কোয়ান্টিটি তো আপনারা দেখতেছেন এই যে কি এই পরিমাণ আছে।
তো খাওয়ার পর বাকিটা বুঝে যায় কিরকম, যে নারায়ণগঞ্জে যেটা আছে সেটা কি অ্যাকচুয়াল তাদের যে মেন শাখাটা সেটার সাথে কি মিল আছে কিনা নাকি কোনো ডিফারেন্স আছে সেটা দেখা যায়। একবার ঢাকার দিকে যেরকম ফ্লেভারটা আমি পেয়েছি এখানের মধ্যে তেমন কোনো ডিফারেন্স পাইনি। সেম ওইখানে যেরকম আমাদের আর কষ্ট করে ঢাকা যাওয়া লাগবে না, আমরা নারায়ণগঞ্জ থেকে সেই কি বিরিয়ানিটা খেতে পারবো। আচ্ছা শহীদ ভাই, হ্যাঁ, মাটনের যে টুকরো গুলো এগুলা কেমন, মানে এগুলা কি শক্ত বা না একেবারে সফট। ওটা তো ঢাকার দিকে খেয়েছেন, তো ওইটার সাথে এটার কিরকম মিল পাইতেছে? এই যে হাড় থেকে ছুটে আসতেছে একেবারে সফট। হ্যাঁ, এটা অটোমেটিক হাড় থেকে যে হাড় থেকে ছুটে একবার আসতেছে soft না? একবারে সফট। আর খেতে খারাপ না, খুবই ভালো আলহামদুলিল্লাহ। স্ট্যান্ড ফ্লেভার ঠিক আছে, প্রাইস অনুযায়ী। তাদের প্রাইস অনুযায়ী ঢাকার দিকে যেরকম প্রাইস এখানে সেম, ডিফারেন্স নাই, সেম প্রাইসই। কোয়ান্টিটিটা দিকে আমি সেমই পাইছি, ডিফারেন্স নাই ওরকমটা। মোটামুটি কিন্তু পরিমাণে অনেক, 260 টাকার মধ্যে। তাদের ওইখানে যেরকম এই জায়গায় সেম, ওরকম ডিফারেন্স নাই কোনো। আর টেস্ট এন্ড ফ্লেভারের ব্যাপারে কি বলেন? টেস্টের ব্যাপার তো বললাম যে আমি ওখানে যেরকম খেয়েছি তাদের এখানে আর এই জায়গার মধ্যেও খানিকটা আর কি। মোটামুটি খুব একটা 19-20 বলা যায় সর্বোচ্চ। আচ্ছা, এটা ব্যারি করে, সব জায়গাতে এটা ব্যারি করে, এটা এক একজনের রান্না এক এক রকম হতে পারে। একটু ব্যারি করবে। এখন প্রাইস অনুযায়ী সব ঠিক আছে। হুম, আপনি আপনি যদি আমাকে ওভারঅল পারফরমেন্সের কথা বলেন, ওভারঅল একটা রেটিং বলেন, তাহলে আমি 10-এর মধ্যে 9 দিই। জি। তা তো মাশাআল্লাহ অনেক, 10-এ 10 তো কোনোটাই না। না, এটা এটা তো 10-এ 10 বলে মিথ্যা কথা বলে। কোনোটাই না। না, সেটাই। তবে দু এক জায়গায় পাইছি, কাচ্ছি ডিকাচ্ছিতে 10-এ 10 পাইছি আলহামদুলিল্লাহ, ওইখানে সবই ভালো। এইখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ চলে।